করেছিলাম এবং আমরা আমাদের ক্যাম্পাসে অবস্থান করেছিলাম, মানববন্ধনও করেছি। এর আগে আমরা হাইওয়ের যে রাস্তাটা আছে সেটাও ব্লক করেছিলাম, কিন্তু আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের যে প্রশাসন ছিল তারা বলেছিলেন যে আমাদের নামটা খুব দ্রুতই খুব সুষ্ঠুভাবে আমরা হাতে কলমে নামটা নিয়ে আসব। আমরা সেই আশ্বাসেই ক্লাস বর্জন করে আমরা আমাদের ভার্সিটিতে অবস্থান করেছি, মানববন্ধন করেছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো পজিটিভ দিকটা আমরা এখনও দেখতে পারিনি। আমরা আসলে আমাদের সঙ্গে হওয়া যে বৈষম্য, আপনারা যদি চিন্তা করেন একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 8 বছর, এখন পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই, আমরা গ্যারেজের মতো একটা জায়গার মধ্যে ক্লাস করি। সেই জায়গা থেকে আমরা যে মানিয়ে নিয়ে কাজ করছি, এর মধ্যে আমাদের কিছু গ্রাজুয়েটও বের হয়ে গেছে যারা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজ করছে। আমাদের জায়গা থেকে আমরা যে অল্প রিসোর্সের মাধ্যমে যে আমরা যে দেশকে যে রিপ্রেজেন্ট করার যে চেষ্টা করছি, সেটা আমার মনে হয় যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামটা থাকে তাহলে সেটা বাধাগ্রস্ত হবে। এই কারণেই আসলে আমাদের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হওয়ার আশ্বাস দেওয়ার পরেও আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, যেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা সেটাকে বর্জন করেছি। এবং এরই প্রেক্ষিতে আমরা 16ই জানুয়ারি থেকে আমাদের একাডেমিক এবং প্রশাসনিক সকল কার্যক্রমকে শাটডাউন করে দিয়েছি। আমরা সবাই ক্লাসে খুব দ্রুত ফিরে যেতে চাই এবং আমরা এই জনদুর্ভোগ কখনোই চাই না। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জন্য এত জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের কাছে আসলে করার কিছু নেই। আমাদের কাগজ দেওয়া শেষ, আমাদের সবাই একদম নীরব দর্শকের মতো ভূমিকা পালন করতেছে। তো আমরা প্রশাসনকে জানাই দিতে চাই, আমাদের 20 ঘন্টার মধ্যে যদি আমাদের পর্যাপ্ত কোনো মেসেজ না দেয়, আর যদি আমাদের ভার্সিটির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নামে প্রকাশের জন্য তারা অনুমতি না দেয়, তারা আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন করব। আমাদের দাবি এটাই যে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নাম বাস্তবায়ন করা হোক, এবং যতদিন পর্যন্ত না এই বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নাম বাস্তবায়ন হবে আমরা আমাদের কঠোর কর্মসূচি চালিয়ে যাব। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে 20 ঘন্টার একটা আলটিমেটাম দিতে চাই। যদি আমাদের এই ব্যবস্থাতে একটা স্ট্রং ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এবং আজকের কর্মসূচি আমাদের উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া।